হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স। আজকে কথা বলবো ডে 4 মন্ডের বক্স অফিস নিয়ে খাদানের। এবং এটাকে আর মন্ডে বলা ভুল হবে, কারণ মন্ডেটাকে রীতিমতো সানডেতে পরিণত করে দিয়েছে দেবদা। কারণ এই রকম মন্ডে জাস্ট ভাবা যায় না একটা নর্মাল টাইমে রিলিজ করে। আমরা এর আগে মন্ডেতে ভালো বক্স অফিস আসতে দেখেছি, কিন্তু সেটা পুজোর মধ্যে হয়তো মন্ডে পড়েছে, সেটা নবমী বা মন্ডে পড়েছে অষ্টমী, এরম দিনে একটা দারুণ বক্স অফিস আমরা দেখেছি। মানে মোটামুটি 24 ঘন্টায় দেখা যাচ্ছে এত টিকিট বিক্রি হয়েছে বা ঘন্টায় টিকিট বিক্রি হচ্ছে, সেরকম একটা সোমবার আমরা দেখেছি পুজোর টাইমের মধ্যে। কিন্তু একটা এমন সোমবার যেদিনটা পুরোপুরি একটা ওয়ার্কিং ডে, কোনো রকম কোনো ছুটি নেই, মানুষ কাজকর্মে ব্যস্ত, এদিকে এটা একটা পুরো মেন স্ট্রিম কমার্শিয়াল সিনেমা যেটার অডিয়েন্স পুরো হারিয়ে গেছে বলা যেতে পারে বাংলাতে। মানুষকে মাল্টিপ্লেক্সে পৌঁছতে বললে মানুষ নাকসিট করছে যে মাল্টিপ্লেক্সে এত টাকা খরচ করে একটা বাংলা কমার্শিয়াল সিনেমা দেখতে যাবো। সেই অডিয়েন্সকে পাগলের মতো হলে টেনে এনেছে, সেই হ্যামিল্টনের বাসিওয়ালার মতো, যে চলো খাদান ভাই দেখতেই হবে। যেমন পুষ্পা দেখতেই হবে, না দেখলে বন্ধুরা ইয়ার্কি ঠাট্টা মারছে। এই ট্রেন্ডটা ভাই খাদান ক্রিয়েট করেছে, যেটা আনএক্সপেক্টেড ছিল। আমি জানি চলবে, হয়তো মোটামুটি একটা বিজনেস করবে বা মোটামুটি একটা কালেকশন করবে, আমার এরকমই এক্সপেকটেশন ছিল। আমি সত্যি বলছি, আমার খাদান সিনেমাটা নিয়ে প্রচুর এক্সপেকটেশন থাকলেও বক্স অফিস নিয়ে আমি চিন্তাতেই ছিলাম প্রথম থেকে। কারণ যেভাবে বুমেরাং অযোগ্যর সামনে কেস খেলো, আমার মনে হচ্ছিল যে কোথাও ওই যে সন্তান রিলিজ করছে বা পুষ্পা 2, তার সামনে খাদান না চাপে পড়ে যায়। কিন্তু দেবদার ভাই প্রমোশন দেবদাকে অনেকটা ভয়ঙ্কর জায়গায় নিয়ে গেছে। গোটা বাংলা জেনে গেছিলো যে খাদান বলে একটা কাজ আসছে। এখন তার সঙ্গীত বাংলা নিয়ে মানুষ বসে থাকে না, ফোন নিয়ে নানা রকম জিনিস রয়েছে মানুষের হাতে। তার মধ্যে এমন আলাদা কিছু করতে হবে যেটা করলে সবার নজরে পড়া যায়। তো সেটা কিন্তু দেবদা করেছে এবং তার ফল আজকে দেখা যাচ্ছে। যে কারণে আমরা বলেছি যে শুক্র শনি রবি একটা ভালো কি মানে ভয়ঙ্কর লেভেলের কালেকশন হয়েছে। 3 দিনে 3.5 কোটি বক্স অফিস এসছে, মানে পার ডে 1 কোটি, এবং এটাও একটা ভয়ঙ্কর ধরনের রেকর্ড, এর নিয়ে তো কোনো সন্দেহ নেই। কিরম কি রেকর্ড সেটা নিয়ে পরে কথা বলবো। কিন্তু সোমবার দিন যা করেছে না, এটা ভাবনা চিন্তা বাইরে। কারণ দেখো, সন্তানও রোববার দিন দারুণ বক্স অফিস এনেছিল, কিন্তু সোমবার দিনে কিন্তু একটুখানিও ট্রেন্ডিং আসেনি। সন্তানের কথা বলছি, ওয়ার্ড অফ মাউথ ভালো হওয়া সত্ত্বেও খাদানের কিন্তু ওয়ার্ড অফ মাউথ সন্তানের মতো পজিটিভ নয়। সন্তানের 90% পজিটিভ রিভিউ এসছে, খাদানের ক্ষেত্রে সেটা 60-40, 60% পজিটিভ 40% নেগেটিভ, এরকম জায়গাতে রয়েছে। তা সত্ত্বেও কমার্শিয়াল সিনেমা হয়েও মিক্সড রিভিউ নিয়েও শুধুমাত্র দেবের নামের ওপর ভরসা করে, যিশুর নামের ওপর ভরসা করে আমরা দেখতে পাই সোমবার দিনে দিনটাকে পুরো আধা রবিবারে পরিণত করে দিয়েছে। কালকে প্রায় 100+ শো হাউসফুল গেছে সোমবারের মতো দিনে, এবং কলকাতার বাইরের রেসপন্স আগুন লাগিয়ে দেওয়ার মতো। সিঙ্গেল স্ক্রিনে তো আগুন লেগেই গেছে, গ্রাম বাংলার মানুষের কাছে ওটা একটা ট্রেন্ড তৈরি হয়ে গেছে। স্কুল ফুল বন্ধ করে সবাই আবার সিনেমা দেখতে যাওয়া শুরু করেছে। আমার নিজের দুটো ছাত্র তারা আমাকে জানায় যে তারা আজকে স্কুল থেকে লাস্ট ক্লাস করে, মানে 4টে যেহেতু শো, লাস্ট ক্লাস তারা অফ করে দিয়ে তারা হলে গেছে 12-13 জন বন্ধু মিলে। এটা হচ্ছে সেই ক্রেজ, যে ম্যাডনেসটা ছিল রংবাজের টাইমে, আওয়ার টাইমে, যেটাকে আমরা একটা অতীতে হারিয়ে যাওয়া স্মৃতি ভেবে নিয়েছিলাম। সেটাকে টকাস করে এইভাবে ফিরিয়ে আনার জন্য দেবদাকে স্যালিউট। দেবদাকে স্যালিউট, অবশ্যই স্যালিউট, আর কিছু বলার নেই। কারণ খাদান যা করছিস আনএক্সপেক্টেড। কোনো সোমবারে এরকম কোনো কমার্শিয়াল সিনেমা শুধু নয়, যে কোনো ইন্ডাস্ট্রির কোনো সিনেমা সোমবারে, বাংলার কথা যদি আমি বলি, কোনো দিন এরম বিজনেস করতে পারেনি। পয়েন্ট টু বি নোটেড। আমি কোনো দিন কল্পনা করিনি। প্রত্যেক দিন তো বলেছে 1 কোটি+ করে কালেকশন যেরকম যে হওয়ার হয়েছে, 3 দিনে 3.5 কোটি। কালকেও যেটা এক্সপেক্ট করা হচ্ছে বা ট্রেনের এর থেকে যেটা জানা যাচ্ছে, যেরকম ধরনের হাউসফুল শো গেছে বা যেরকম বুক মাই শো ট্র্যাক করে এবং কলকাতার বাইরের হিসেব করে, কারণ বহরমপুর, কল্যাণী, তারপর তারপর এদিক থেকে তেলে আমাদের নৈহাটি, বিভিন্ন যে জায়গাগুলো রয়েছে, বাঁকুড়া, পুরুলিয়া, এমনকি বাঁকুড়াতে একটা নতুন মানে সিঙ্গেল স্ক্রিন খুলেছে। বাঁকুড়া বর্ধমানে নতুন করে সিঙ্গেল স্ক্রিন খুলেছে, যেগুলো উঠে গেছিলো, খাদানের মাধ্যমে খোলা হচ্ছে। এটাকে বলে ক্রেজ। এবং কে ভেবেছিল বাইরের এই মানে স্টেট এইগুলোর কথা, জায়গাগুলোর কথা, জেলাগুলোর কথা, যেখানে একটা সিনেমা হল খুলছে একটা বাংলা সিনেমার জন্য, সেটা তো করে দেখালো। তো কালকেরও যেটা কালেকশন আশা করা যাচ্ছে 55 থেকে 60 লক্ষর কাছাকাছি হবে। আর যদি তাই হয়, এটা তো মানে কনফার্ম হয়ে গেল যে 4 দিনে 4 কোটি+ বক্স অফিস চলে এলো। দেখো, আমি বলেছিলাম 3 দিনে 4 কোটি, সেটা দেবদা অনেস্টির সঙ্গে 3 দিনে জানিয়ে দিয়েছে 3.50 করোড়, আমার থেকে একটু কমই জানিয়েছে। এবার কালকের যা বক্স অফিস আছে, এটা শিওর 4 দিনে 4 কোটি+ তো হয়ে যাবেই যাবে, যা করেছে। এবং এই সিনেমাটাকে আর আটকানো যাবে না, কারণ আমি বলেছিলাম সোমবার দিন যদি পাস করে যায়, এটা আটকানো অসম্ভব। কারণ সোমবার দিন এটা ওয়ার্কিং ডেতেই বিজনেস। তাহলে 25শে ডিসেম্বর মানে কালকে ভাবো কী হবে, 31 ডিসেম্বর ভাবো কী হবে, 1 জানুয়ারি ভাবো কী হবে। আর গোটা জানুয়ারি মাসে সেরকম কিন্তু বড় কাজ কিছু নেই। শাহরুখ সালমানের কোনো কাজ নেই, বা একটা রণবীর কাপুরের কোনো বলিউড সিনেমা নেই, বা সাউথের কোনো বড় কাজ নেই। বাংলার বুকে একমাত্র মানে বিনোদিনী রিলিজ করছে,
আর সেরকম কিছু তো আমার তো মনে পড়ছে না যে সিনেমাগুলোকে আলাদা করে নজরে রাখার মতো কিছু হবে বলে, যে যেটা দেখতে যাবার মতো ইচ্ছে হবে, সেরকম তো কোনো কিছু আমি দেখতে পেলাম না। অনেক টিজার আসছে কিন্তু সেটা মনে দাগ কাটার মতো আমার কিছু লাগছে না, অন্তত খাদান দেখার পরে। আমার মানে বাংলা সিনেমার প্রতি যে জিনিসটা নয়, বাংলায় দেখতে হলে ওরম সিনেমা দেখতে হবে শুধু, এই ফিলটাই হারিয়ে দিয়েছে। অন্য সিনেমার প্রতি কোনো মানে ম্যাডনেসই আর ক্রিয়েট হচ্ছে না, যেটা খাদান করতে পেরেছে। এটা তো মানতে হবে, কোনো অস্বীকার করার জায়গা নেই। প্লাস আমি যেটা বললাম যে 23-26 জানুয়ারিতে কোনো বড় সিনেমা নেই, একমাত্র অক্ষয় কুমারের স্কাই ফোর্স আসছে, যেটার হাইপ কিন্তু বিন্দুমাত্র নেই বললে চলে। যদিও আমি চাই অক্ষয় কুমারের কামব্যাক হোক, অবশ্যই চাই পরের বছর থেকে যেন আমরা অন্য অক্ষয় কুমারকে পাই। কিন্তু এটাও সত্যি যে অক্ষয় কুমারের হাইপ সে আগের মতো আর নেই, যে কারণে তার সিনেমা এলে যেটা বিরাট ম্যাডনেস তৈরি হবে, এটাও নয়। তো যে কারণে খাদান কিন্তু সব রেকর্ড ভেঙে দেওয়ার একটা বড় চান্স কিন্তু রয়েছে, এমনি যেভাবে এগোচ্ছে আনবিলিভেবল। এবং আজকে মঙ্গলবারেরও রেসপন্স আই থিঙ্ক দারুণ কিছু হতে চলেছে, মারাত্মক লেভেলে হতে চলেছে। তো দেখা যাক কী হয়। আপাতত 4 দিনের বক্স অফিস 4 কোটি প্লাস তো হয়ে গেছে, এটা কনফার্ম। এবং এরম সোমবার আমি তো অন্তপক্ষে বাপের জন্মে দেখিনি, এটা সত্যি কথা, একদম অনেস্টলি বললাম। তোমাদের কী মনে হয় এটা নিয়ে কমেন্ট করে অবশ্যই জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে। এখন তো ভাই সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে।